আজকে আমার সাথে এত সুন্দর একটা ঘটনা ঘটে গিয়েছে যেটা আমি না শেয়ার করে পারলাম না। আমার নানু বেশ কয়েকদিন থেকে অসুস্থ। তো ওনাকে ডক্টর দেখানোর জন্য আমি পপুলারে নিয়ে গিয়েছিলাম। তো যেহেতু সেখানে সবসময় ভিড় থাকে, তো ভিড় থাকার কারণে আমি ওখানে বসার মতো কোনো জায়গা পাচ্ছিলাম না। তো থ্যাঙ্কফুলি একটা ভাইয়া বসার সিট দিয়ে দিয়েছিল। তো ওখানে যখন আমি নানুকে নিয়ে বসলাম, তার ২০ মিনিট পর একটা আপু দৌড়ে, দৌড়ে আমার কাছে আসছে। এসে বলছে, "আপু আপনি আমাকে চিনতে পারছেন?" আমি বললাম, "না আপু কে আপনি? আমি তো আপনাকে চিনতে পারলাম না।" উনি বলল, "আমি তো কিছুদিন আগেই আপনার সাথে দেখা করেছিলাম। আপনি তাও ভুলে গেছেন?" আমি তো ওখানে একদম হতবাক যে হুট করে একজন এসে এভাবে আমাকে বলছে, আমি তো চিনতে পারব না হঠাৎ করে। তো উনি বলছে, "আচ্ছা একটু দাঁড়ান।" তো তাই বলে উনি একটা ছবি যখন আমাকে দেখালো, তখন আমি ওনাকে ইমিডিয়েটলি চিনতে পারছি। তো ওটা ছিল আমার বানানো একটা কেকের ছবি। উনি ১ সপ্তাহ আগে আমার থেকে একটা কেক নিয়েছিল। তো সেটাই আমাকে যখন দেখায় আমি ওনাকে ইমিডিয়েটলি চিনতে পারছি। তো উনি আমার সাথে বেশ অনেকক্ষণ গল্প করলো, অনেক কথা হলো। উনি অনেক বেশি ভালো ছিল, অনেক সুইট ছিল। উনি কিভাবে আমার কেকের পেজ পেল সেটাও আমাকে বলল। উনার ফ্রেন্ড একটা কেক অর্ডার করছিল উনার জন্য। তো সেটা উনার এত পছন্দ হইছে যে উনার বাসার অনুষ্ঠানের জন্য উনি আমার কাছে এই কেকটা অর্ডার করেছিল এবং সবাই উনার বাসার পছন্দ করেছে। উনি এত ভালোভাবে, এত সুইট একটা মানুষ ছিল যে আমি কি বলব, উনার আচরণ এত ভালো ছিল আমার সাথে। এবং আলহামদুলিল্লাহ এরকম কাস্টমার থাকা বা পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। কারণ যে বিজনেসই হোক না কেন এরকম কাস্টমার সত্যি একটা ব্লেসিং। ইভেন কি উনি আমার সাথে উনার স্ন্যাকস যেটা ছিল সেটাও উনি আমার সাথে শেয়ার করছে। আমি তো জাস্ট অবাক হয়ে গেছি যে একটা মানুষ একদিনের সাক্ষাতে এতটা ফ্রিলি কিভাবে হতে পারে। তো সত্যি বলতে আলহামদুলিল্লাহ আমার উনার সাথে কথা বলে খুবই ভালো লাগছে এবং উনি অনেক বেশি ভালো এবং ফ্রেন্ডলি ছিল, যে কথা আমি বারবার বলছি। আর সত্যি বলতে এরকম কাস্টমার সব আপু ভাইয়ারাই পাক, এটাই দোয়া করি। তো আজকের জন্য এতটুকু, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।